আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ জানব চুপ থাকার ফজিলত। এই চুপ থাকা মানে দুনিয়াবি কথা থেকে চুপ থাকা, জিব্বার সবসময় জিকিরে সিক্ত রাখা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি চুপ থাকতেন। মুখ দিয়ে বের হওয়া কথাটা হয় সওয়াব হবে, না হয় গুনাহ হবে। এই বিষয়টি সবসময় ভাবতেন। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার কাজে সচেতন পাহারাদার তার নিকট রয়েছে। সূরা কাহাফ 18। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনে তার উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা। বুখারী শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে চুপ থেকেছে সে নাজাত পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ তার জবান ও যৌন জীবনের জামিনদার হতে পারে, আমি তার জান্নাতের জামিন হব। বুখারী শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নিরাপদ থাকতে চায় তার চুপ থাকা অতীব জরুরি। এবং আরও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহ্বা মানুষের অধিকাংশ পাপের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুপ থাকাটাও এক প্রকার ইবাদত। চুপ থাকা হলো আলেমের সৌন্দর্য আর জালেমের পর্দা। চুপ থাকা আখলাক সমূহের সর্দার। তোমার উপর নেকির কথা বলা ছাড়াও বাকি সময়ে বেশি চুপ থাকা জরুরি করে নাও, কারণ এটি শয়তান তোমার নিকট থেকে দূর করে দেবে আর ইসলামের কাজে তোমার সহায়তাকারী হয়ে যাবে। হিকমতের 10টি অংশ আছে, 9টি অংশ একাকিতে আর একটি অংশ চুপ থাকাতে। হক কথাটা ছাড়া চুপ থাকো, তাহলে এর কারণে তুমি শয়তানের উপর জয়ী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি বিষয় যা একজন মানুষের নিকট কমই থাকতে পারে। নাম্বার 1, চুপ থাকা বা ইবাদতের খুঁটি। নাম্বার 2, আল্লাহর নিকট মিনতি। নাম্বার 3, দুনিয়ার প্রতি অনাসক্তি। নাম্বার 4, অল্পে তুষ্টি। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কথা বলা রূপা হয় তাহলে চুপ থাকা স্বর্ণ। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, আমি কথা বলে অনেকবার লজ্জিত হয়েছি, কিন্তু চুপ থেকে কখনো লজ্জিত হইনি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহর কাজ করার কথা বলা রূপা হয় তাহলে তার নাফরমানিমূলক কথাবার্তা থেকে চুপ থাকা স্বর্ণ। দীর্ঘ চুপ থাকা ইবাদতের ভান্ডার। ইবাদতের শুরু চুপ থাকা অথবা ইলম হাসিল করা, এরপর তা মনে রাখা, তারপর তার উপর আমল করা, সর্বশেষে তা শেয়ার করা। পূর্বের জামানায় লেখক খুব কমই কথা বলতেন। নারীর সৌন্দর্য, লজ্জা আর বুদ্ধিমানের সৌন্দর্য হলো চুপ থাকা। চুপ থাকা নেক লোকদের দোয়া ও ভদ্রতার ভিত্তি। চুপ থাকার ছোট ফায়দা হলো নিরাপদে থাকা, আর কথা বলা মানুষের ছোট্ট লোকসান হলো লজ্জিত হওয়া। আদরের 4টি দিক হলো চুপ থাকা, তওবা, নফসের বিপরীতে কাজ করা, একাকী থাকা। মুমিনের 4টি ভালো দিক হচ্ছে: 1, চুপ থাকা। নাম্বার 2, মিথ্যা বর্জনকারী। নাম্বার 3, পরহেজগারী, বিশুদ্ধতা। নাম্বার 4, রিয়া বা লোক দেখানো থেকে বিরত থাকা। চুপ থাকা উত্তম পরহেজগারী, এর কারণে গুনাহ কম হয়। গীবত থেকে বেঁচে থাকার জন্য চুপ থাকা আগে পরিমাপ করো, তারপর কথা বলো, এবং জবানের কৃপণতা করাই ভালো। সব কথার জবাব হয় না, আর অপছন্দনীয় কথার জবাব থেকে চুপ থাকাই। এক কবি বলেন, মুত্তাকি পরহেজগার মানুষ নিজের জবানের হেফাজত করার কারণে কথা বলা থেকে বেঁচে থাকতে পারে, যদিও সে সঠিক কথা বলতে পারে। ইয়া রব, উক্ত কথাগুলোর উপর সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।